আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের শোনাবো এক আশ্চর্য গল্প। একটি ছোট গ্রামের এক সাহসী মেয়ের আর এক অদ্ভুত সোনালী স্ট্রবেরির গল্প। বাংলাদেশের এক সবুজে ঘেরা ছোট্ট গ্রাম নবপুর। চারদিকে ধানু ক্ষেত, মাঝখানে কাঁচা রাস্তা, আর গ্রামের এক কোণে ছিল লতিফ চাচার ছোট্ট বাড়ি। লতিফ চাচার একমাত্র মেয়ে ছিল সাবিহা। মেয়েটা ছিল শান্ত, পরিশ্রমী আর খুব স্বপ্নবাজ। সাবিহার মা মারা গিয়েছিলেন অনেক আগে, তাই বাবার সাথে সে ছোট্ট সংসার সামলাত। অভাব ছিল, কিন্তু ভালোবাসার কোনো অভাব ছিল না। একদিন সকালে সাবিহা বাজারে গেল। বাজারে গিয়ে সে এক অদ্ভুত জিনিস দেখল। এক বুড়ো লোক ঝুড়িতে করে স্ট্রবেরি বিক্রি করছে, কিন্তু সেই স্ট্রবেরিগুলো লাল নয়, সোনালি রঙের, যেন রোদে ঝলমল করছে। সাবিহা অবাক হয়ে জিজ্ঞেস করল, চাচা, এগুলো কেমন স্ট্রবেরি? বুড়ো লোকটা রহস্যময় হাসি দিয়ে বলল, মা, এগুলো সোনালি স্ট্রবেরি, ভাগ্যবানদের জন্য। যার মন ভালো, যার মন পরিষ্কার, শুধু তার হাতেই এগুলো ফলবে। সাবিহার মনে কেমন জানি হল। সে তার জমানো 10 টাকা দিয়ে একটা ছোট চারাগাছ কিনে নিল। বাড়ি ফিরে লতিফ চাচা হাসলেন, এই অভাবের সংসারে আবার নতুন ফল। সাবিহা মুচকি হেসে বলল, আব্বা, দেখবেন একদিন এই গাছই আমাদের ভাগ্য বদলাবে। সাবিহা প্রতিদিন গাছটায় পানি দিত, যত্ন করত, তার সাথে কথা বলতো, তুমি বড় হও, আমাদের কষ্ট দূর করো। গ্রামের মানুষ হাসাহাসি করত, বলতো, সোনালি স্ট্রবেরি নাকি, এগুলো সব ভেলকি। কিন্তু সাবিহা দমেনি। এক রাতে ঝড় এলো, ভয়ঙ্কর ঝড়। ঘর কাঁপছে, গাছ উপড়ে যাচ্ছে। সাবিহা দৌড়ে গিয়ে তার স্ট্রবেরি গাছটাকে আঁকড়ে ধরল, নিজের ওড়না দিয়ে বেঁধে রাখল যাতে ভেঙে না যায়। পরদিন সকালে ঝড় থামল। সাবিহা দেখল গাছটা বেঁচে আছে, আর তার ডালে ডালে ফুটেছে সোনালি রঙের ছোট ছোট ফল। সূর্যের আলোয় ঝিলমিল করছে। লতিফ চাচা চোখ মুছে বললেন, এ তো সত্যিই সোনা। সাবিহা একটা ফল পেরে বাজারে নিয়ে গেল। সবাই ভিড় করল। শহর থেকে এক ব্যবসায়ী এলেন। তিনি দাম বললেন, একটা স্ট্রবেরি 1000 টাকা। গ্রামের মানুষ কিন্তু সাবিহা সব বিক্রি করল না। সে কিছু রেখে দিল, বলল, এগুলো শুধু টাকা রোজগারের জন্য না। ধীরে ধীরে সাবিহার গাছ বড় হলো, আরো চারা হলো, পুরো বাগান হয়ে গেল। নবপুর গ্রাম বিখ্যাত হয়ে গেল সোনালি স্ট্রবেরির জন্য। গ্রামের অনেক বেকার ছেলে মেয়ে কাজ পেল। সাবিহা তাদের শেখালো কিভাবে যত্ন নিতে হয়, কিভাবে ভালোবাসা দিয়ে গাছ বড় করতে হয়। একদিন সেই বুড়ো লোক আবার এলো। সে বলল, মা, তুমি পরীক্ষায় পাশ করেছ। সাবিহা অবাক, কোন পরীক্ষা? মানুষের মন পরীক্ষা। লোভ করলে গাছ শুকিয়ে যেত, কিন্তু তুমি সবার সাথে ভাগ করে নিয়েছ, তাই এই আশীর্বাদ টিকে থাকবে। বলে লোকটা চলে গেল, আর কখনো দেখা যায়নি তাকে। কয়েক বছর পর নবপুর বদলে গেল। কাঁচা রাস্তা পাকা হলো, স্কুল হলো, হাসপাতাল হলো। সাবিহা একদিন বাবাকে বলল, আব্বা, জানেন, সোনালি স্ট্রবেরি আসলে ফল না, এটা বিশ্বাস আর ভালোবাসার ফল। লতিফ চাচা মৃদু হেসে বললেন, আর তোমার মনের সোনার ফল। শিক্ষণীয় কথা, যার মন পরিষ্কার, যার ইচ্ছে সৎ, তার জীবনে একদিন না একদিন সোনালি